এটা হচ্ছে পাট করে মতো হাফ ইঞ্চি সেলাই কাঁচি কেউ আনা নেয় না। হাফ ইঞ্চি সেলাই এখন লম্বা নিবে মূল লম্বা সাথে 1 ইঞ্চি বর্ডার সহ 1 ইঞ্চি মূল লম্বা নিচে একবার 17 ছিল 2 ভাগের 1 ভাগ নিচ্ছি, তারপরে কাট 2 ভাগের 1 ভাগ ফুটগলা কাট সমান ছাতির মাপ কাট সমান ছাতির মাপ 8 8 এদিকে 8 এদিকে 8 তারপর হচ্ছে কোমরের মাপ তারপরে হচ্ছে ফাড়া আমি এতটুকু নিয়েছি আপনার সব 1 ইঞ্চি 4 ভাগের 1 ভাগ 38 ছিল 9.5 হাতা সহ দিয়েছি 24 4 ভাগের 1 ভাগ সবগুলো 4 ভাগের 1 ভাগ 200টা বেশি করে নিচ্ছে 200টা বেশি করে নিচ্ছে শেপ দিয়ে দিচ্ছে এই জিনিসটা একটু দেখি তো এখান থেকে দিচ্ছে আচ্ছা দিচ্ছি এখান থেকে বাকিটা নিয়ে নিচ্ছে এটা পিছনের অংশ শেপ হয় সাথে একটু শেপ হয় ম্যাম 3 পিসের সময় শেপটা কুমিক দিয়ে দেন সবই খোলা দিবে। আচ্ছা ঠিক আছে পেছনের গলা যেহেতু কলার হবে আমি হাফ দিচ্ছি পেছনের গলা এটা হচ্ছে পেছনের পাট হাফ দিচ্ছে যেহেতু কলার হবে এটা নির্দিষ্ট না ম্যাম সব কলারে সব কলার সেমই এটা পুরাটা কেটে নেবে কলার দিলে হাফ ইঞ্চি এটাকে ম্যাম কি বলা যায় না হাফ ডাউন ফুট ডাউন ফুট ডাউন ফুট ডাউন ফুট ডাউনটা সোয়া আমরা হাফ দিই না সোয়া 1 ইঞ্চি হবে এটা মাপবো কোন দিক দিয়ে তাহলে একই ঠিক আছে ফুট ডাউনটা সোয়া 1 হবে পৌনে 1 হবে ম্যাম লাস্টের ওদিক দিয়ে আচ্ছা না কি লাস্টের ওদিক দিয়ে কি
কি সেটা না না, আমি ফাড়ার মাপ বলছিলাম যে ফাড়ার মাপ তো নেন নাই। শাড়ি কি ফাড়া হয়? তোর ফাড়া বলতেছি, ওটাকে কি বলে? সেট পাড়া? হ্যাঁ, সেট পাড়া হবে না তো, শাড়ি কি সেট পাড়া হয়? গুলাই ফেলতেছি। এখন তুমি চাইলে দিতে পারো, আমাকে না না, শাড়ি কিভাবে সেট পাড়া হয়? এখন ও চাইলে দিতে পারে। এটা কত হবে না, শার্ট হবে না, বেশি নিয়ে বলবো। সামনে যেহেতু ফাড়া হবে 2 ইঞ্চি বেশি নিয়ে ফেলবো। ফাড়ার জন্য ওদিকে খোলা মুখ থাকবে, বোতাম দেবেন মনে হয়। এটা হচ্ছে সামনের পার্ট, সামনের পার্ট খোলা থাকবে এদিক দিয়ে, এদিকে বন্ধ মুখ থাকবে। 2 ইঞ্চি নিচে বোতাম লাগানোর জন্য 2 ইঞ্চি নামে। ফাড়া ফাড়া তো পুরোটা ভেঙে দিব আর কি, পট্টি আলাদা নেওয়া হবে না। 2 ইঞ্চি একটাতে, দুইটাতে, তিনটাতে, চারটাতে দিয়েছে, দিয়ে সোজা করে টান দিয়ে দেবো। বডি মাপটা নিয়ে এরপরে পেছনের অংশটা বসায় বডি মাপটা নিয়ে ফেলবো। এটার সাথে রোল স্কেলটা আনছে, ওটার সাথে বসাই সোজা করে সেম গলার মাপ সেম ভাবে কেটে ফেলবো। আপনার কাছেটা শান দিয়েন, শান লাগবে, শান দাঁত দিতে হবে। এখন নিচেরটা পেছনেরটার মাপ নিয়ে নিচ্ছে। এটা একটু নতুন না, কাজ করে। ফুটগলা অনুযায়ী, ফুটগলা কত নিয়েছিলাম মনে আছে? আড়াই। আড়াইটা নিয়ে নিব লম্বা। আড়াই যেটা নিয়েছিলাম গলার এই ক্ষেত্রে, আড়াই, বুঝছেন? গলার ক্ষেত্রে আমাদের ফুটগলা অনুযায়ী গলাটা নিয়ে নিব। আড়াই নিছি। ম্যাম এটা কি সামনের পাট না? এটা হচ্ছে সামনের পাটের আড়াই নিয়ে দিয়েছি। এটা বাঙার সুবিধাতে একটা চিহ্ন দিচ্ছি। কলার দিলে হচ্ছে ফুল গলার সমান সমান সামনের গলা, হ্যাঁ। এটা সবার জন্য। কামিজের ক্ষেত্রেও কি এরকম? না, কামিজের ক্ষেত্রে তো সামনের গলা সাপ দিতে হবে। ম্যাম এটা কোনা করে কেটে এদিক দিয়ে আনছি। এটা ভাঙবো এই জন্য চিহ্ন দিছি আর কি, আচ্ছা, বাঙার সুবিধাতে। এটা খানিকটা মূল এটা পুরোটা পয়েন্টে ভেঙে দিছে। যাবে এভাবে, ঠিক আছে? মানে এক্সট্রা পট্টির কাপড় আমি আনি না, এটা দিয়ে ভেঙে দিই। তারপর তালপাত কাটতে হবে। এটা সামনের পাট, সেজন্য তাল পাট কাটতেছে। সামনের পাটের তাল কাটতে তাল পাট। এটা পিছনের কাপড়ের মাপ অনুযায়ী। আগামী বৃহস্পতিবার ক্লাস শেষ। আপনারা আসলেও আসতে পারেন, না আসলেও না আসতে পারেন। এটা হচ্ছে হাতা কাটতেছে। মেয়েদের তো যেদিকে ফাড়া থাকবে বোতাম পট্টিটা বাড়তি রাখবেন, আর ওই যেটা ঘর ওইটা তো দাঁড়িয়ে আছে। ম্যাম আবার বলেন তো কি বলছিলেন যে ছেলে? এটা আর বলা যাবে না, এটা ফোকা অনেক। আপু বলেন তো একটু, মেয়েদের কি বলছিল যে? বা দিকে হচ্ছে ফাড়া আর ছেলেদের হচ্ছে ডান দিকে ফাড়া। এটা যেমন ঘরটা একদম বরাবর ভেঙে দিচ্ছে, ঘরটা ভেঙে দিছে, ওই 2 ইঞ্চি নিয়েছিল, এটা একদম বরাবর ভেঙে দিচ্ছি ঘরটা।
উল্টা দিকে দিছে, এটা চলে গেছে। সেম এটাও এইভাবে করে সেলাই করে ফেলবে। এই 2 ইঞ্চির এখানে 5টা করে কাপড়টা ভিতরে ঢুকাই দেবে এভাবে হালকা করে। এটা বাড়তি, আচ্ছা বাড়তি কাপড়টা বাড়তি রাখছে আমি। এটা সরাসরি ওইটার মতো ভেঙে নেবো। ম্যাম এখানে বোতাম লাগাবেন জানা, হুম। এখানে বোতাম লাগাবে, সেজন্য এদিকে মাঝখানে একটু ইয়া রাখছে, খালি রাখছে। ওটাতে চ্যাপটা করে দিছিল। আর ওটা তো একদম মূল মাপ বরাবর এইভাবে ভেঙে দিচ্ছে। ওই যেটা ঘরে সেটা একদম বরাবর ভেঙে ফেলছে এইভাবে। মানে চ্যাপটা করে দিছে তো এটা আর এখানে এটা একটু বাড়ায় রাখছে। এদিকে খালি রাখছে। এটা পিছনে সেলাই করছিল, এদিকে হাতে হবে না সেলাই দিলে দিবেন না, দিলে দিবেন। ওটা তো ভিতরে থাকবে। এখন আরেকটা, এখন সামনের কাপড়টা নিচে নিয়ে, এটা পিছন পাট। আচ্ছা এটা পিছন পাটের কাপড়টা নিয়ে যেটা দুটোর মাঝখানে এটা কি ভালো দিক না? ভালোর সাথে উল্টাটা দেয়। হ্যাঁ হ্যাঁ এই যে খালি রাখছে এটা আগে সিলাইছে, আর যেটা চ্যাপটা করে দিচ্ছে ওটা এদিকে দিচ্ছে। কাঁধে চাপ সেলাই হবে এখন, চাপ সেলাই করে জিনিসটা বসে যায় মতন ভালো করে। এর মধ্যে চাপ সেলাই এই দিক থেকে দিই, আর আমি দিই যে একদম এই দিক থেকে। আর শার্টের ক্ষেত্রে এটা গ্যাপ রেখে দিতে হয়। শার্টের ক্ষেত্রে গ্যাপ রেখে দিতে হয়। 200টা গ্যাপ, 200টা গ্যাপ রেখে চাপ সেলাইটা দিয়ে দিতে হবে শার্টের ক্ষেত্রে শুধু। এখন ওই যে পাশগুলো দিয়ে কতটুকু ভাঙবো সেটা বর্ডার ভাঙবে, সেই জন্য কতটুকু ভাঙবে এটা একটু দাগ দিয়ে দিচ্ছে। একটু একটু কেটে দিতে হবে। এখানে কোথায় এটা? ও আচ্ছা আচ্ছা সেলাই এখানে একটু একটু কেটে দিছে, মানে পাশগুলো একটু একটু করে কেটে দিচ্ছে ম্যাম। যতটুকু রাখছি ওটা বাড়াই দিতে পারে। এখন গলার মাপটা নিচ্ছে ফুল 17 ইঞ্চি 200টা। 17 ইঞ্চি 200। দামে পে যা হবে তাই নিব। 7 ইঞ্চি 200টা। 7 ইঞ্চি 200টা 14, ডবল হলে 14 আসতেছে। এখান থেকে নিব 15। 15 নিচ থেকে 15। কি কথা? এখান থেকে মাপ কত নিছেন যে? এটা হচ্ছে গলা, পুরো গলাটা মেপে যা আসছে তার 2 ভাগের 1 ভাগ। আচ্ছা 14 তো ওখানে 17 ইঞ্চি না, ওখানে 17 ইঞ্চি 200টা আসছে পুরো গলা মেপে। তো এখানে 2 ভাগের 1 ভাগ কত হয়? 17 কত? আর দুগুণে 16। সেটা তো ঠিক, আমার 17 হয়ে যাবে না। হ্যাঁ, আর দুগুণে 16। 8 ইঞ্চি 200টা নিতে হবে। আমার তো এটা মানে লম্বাকে 2 দিয়ে ভাগ করব না? ওইসে 2 দিয়ে নয় আসবে না। একটু দেখেন না।
এটা এইভাবে করে দিব, দিয়ে আমাদের মূল মাপের থেকে এখানে 3 কলারের জন্য 3, মূল মাপ থেকে 3 নিছে, আবার এদিক দিয়ে একটা ইয়ে নিছে। এখানে 15, না না, এটা দেখে এখানে 15 হবে। বন্ধমুখ থেকে 15, এখানে বন্ধমুখ থেকে 1.25। মূল মাপ থেকে 15। প্যান্ট কলারটা বাদ দিয়ে আমরা 15 নিব, আর এখানে 3 নিব। এখানে 3ও নিতে পারি, 3.5ও নিতে পারি, অনেকে চওড়া করে দেয় না এত মোটা, ওটাও দিতে পারি। 3, 3.5 নিতে পারবো। এদিক দিয়ে সেম থাকবে না যদি 3.5 নিই? আচ্ছা, বাঁকা করে একটা টান দিয়ে দেব। 15 সাথে অ্যাড করে দেবো। এটার সাথে এটা রেখে দিলাম। এই শেপটা যতটুক থেকে আসছে এই শেপটা ততটুকুর সাথে জয়েন করে এই শেপটা যতটুকু আসছে এখানে কোণার দিক দিয়ে বাঁকা করে টান দিয়ে দেবো। দিছি না? হ্যাঁ শেপের যে রাউন্ডটা সেখান থেকেই আমি ও কোণা যোগ করে দিই। হ্যাঁ, আচ্ছা। আবার যদি না চাই একসাথে কেটে ফেলতে পারি। আলাদা আলাদা করলে আলাদা আলাদা সেলাই করতে হবে, আর একসাথে করলে আলাদা সেলাই করতে হবে না। একসাথে করে ফেলেন, তো ঝামেলা নিতে পারবো না। সেম যেভাবে কাটবো ওভাবেই জোড়া, আলাদা হলে। আচ্ছা, এখানে 200 টাকা করে একটু রাউন্ড হবে, মানে এদিকে একটু করে কমাই দিচ্ছে আর কি। এটা আমরা সেলাইয়ের পরে কি করব, ভেঙে দিব। এটা ম্যাম আজকে দেখাবেন সেলাই? সময় থাকলে তো অবশ্যই দেখাবো। এটার জন্য ডাবল কাপড় লাগবে, 2টা পাট লাগবে এখানে কাপড়ের জন্য। এদিকে এটা বসাই দিছে, সেলাই করে ফেলবো। এটা আগে সেলাই করে ফেলবো। ম্যাম বক্রমের উপর বসবে না না সেলাইটা? এই হালকা করে বসবে যে। আচ্ছা, এটা তো পুরোটা ঢুকাই দিছে। লবে লবে বলে ওটা কোনটা? লবে লবে না, এইটা এখান থেকে হাত এখান থেকে একদম সেলাই করে নিয়ে যাচ্ছে, এখানে অবধি একদম ঢুকাই দিছে। তারপর এখন উল্টাই ফেলবো, উল্টাই ফেলার পরে ওই আগেরটার মতো নামে কাপড় রে কাপড়, ওইটা আনতে হবে। এটা কিন্তু উল্টা সাইডে ইয়া সেলাই করছে। ওইটা আনতে হবে কাপড়। এটা বরাবর আবার কেটে ফেলতেছে বাড়তি কাপড়, আর একটা পাট উপরে বসাবে। ভালোর সাথে ভালো বসাই। তারপরে এখন চকটা বারবার ফেলে, এখানে তো উপরে বক্রমের কারাটা দেখা যাচ্ছে না, ওটা আমরা আগে বক্রমের কারা, ওই যে এখানে এটার কথা বলছি, এটা বরাবর একটা দাগ দিয়ে দিছে। তো ওই পাকা করে যেটা বক্রম ছিল, ওটার সাথে তো ইয়া হবে না, না বক্রমের সাথে সেলাই হবে না, বক্রমের সাথে সেলাই হবে না, এটাও সেম হবে না, সেম এটাও সেলাই হবে না। তারপর এটা কেটে দিবে, তারপরে কেটে দেব, বাড়তি কাপড়গুলো কেটে দেব। সেলাইয়ের জন্য একটু 2 সুতা কাপড় রাখছে, কাপড় রেখে কাটতেছে। উপরেরটাও সেম এভাবে কেটে ফেলবো। এখন চারপাশে একটু করে কেটে দেবে, মানে এই দিক দিয়ে একটু কেটে দেবে, 2 পাশে 2টা। এগুলো সেম কেটে দিচ্ছে এদিক দিয়ে ভাঙার জন্য, এ উল্টিয়ে দিচ্ছে। কোনাগুলো ভালো করে উঠাই দেবে,
জোড়াটা ভেঙে দিছে, আবার চাপ সেলাই দেবে এখন। একদম ওই ওখান থেকে দেবে, কিন্তু এখান থেকে না, ওখান থেকে সুতা খালি রেখে চাপ সেলাই। সেলাই দিনে ওটা দিচ্ছে আর কি। আবার ব্যান্ড কলারে দিচ্ছে। এই সেলাইটা কিন্তু একদম এখান থেকে দিচ্ছে, একদম কাড়ায় কাড়ায় দিচ্ছে, সোজা করে টানিয়ে দিচ্ছে। এটা কুচকে যাচ্ছে না। না, এটা তো আলাদা আলাদা সেলাই করে। আলাদা আলাদা লাগাতে হবে। এটা লাগাই এভাবে এই সেলাইটা। এটা দিচ্ছে ভাঙ্গা সুতাতে, নাহলে কলার বসবে না। এই গোল করে নিয়ে যাচ্ছে। ম্যাম এমনি সব আইটেম পারেন না, মানে একদম প্যান্ট করি না। দিকে লাগাই ভিতরে ঢুকাই দিব। ভালোর দিকে লাগাই, ভিতরের দিকে ঢুকাই দিব। ঢুকাই দেবো। ওই ভালোর দিকে ম্যাম একটু করে দেখি। ভালো সাইড আর কি। এটা ভালো সাইড তো, তবে এটা কি ভালো সাইড ম্যাম? হ্যাঁ, এটাও ভালো সাইড। ভালোর সাথে ভালো লাগাই, সেলাই করে ফেলবো। এখানে একটা পার্ট বের হয়েছে, এটার সাথে সেলাই করব। পার্ট একটা বের হয়েছে না, এটা সেলাইয়ের জন্য রাখছিল, ওটার সাথে সেলাই করে দেব। এটা এইখান থেকে দিচ্ছে, একদম এখান থেকে দেয় না। এটা তারপর ভিতরেরটা আবার এখানে ভিতরে ঢুকাই দিছে। ফতুয়ার ক্ষেত্রে ওইদিকে আর শার্টের ক্ষেত্রে ভিতরের দিকে। ফতুয়ারটা মাথায় নেই ম্যাম, একই আর কি। এখন জোড়া দিব। এখন ওই যে চাপ সেলাইটা হবে আর কি। এখন ওই সেলাইয়ের ঘরটা ভিতরে ঢুকাই দিয়ে চাপ সেলাইটা করে ফেলতেছে। এখানে ভিতরে সেলাইটা ঢুকাই ফেলছে। টানলে সেলাই বের হয়ে যাচ্ছে, টানা টানে চলবে না। আচ্ছা সরি। এই দিক দিয়ে পাশ দিয়ে একটু করে সেলাই করে সোজা করে সেলাই করে ফেলবে।